হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো। এক হচ্ছে পরম সুন্দরী বলে একটি ছবি আসছে ম্যাডক ফিল্মস এর প্রোডাকশনে। তো সেই ছবিটা সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর রয়েছে। তো সেটা একটা টিজার চলে এসে 1 মিনিটের থেকেও কম রান টাইমের একটা টিজার। আর এছাড়া মা বলে কাজলের যে ছবিটা আছে, যেটা শয়তান ইউনিভার্সেরই পার্ট হতে চলেছে, বিশাল ফুরিয়া ডিরেক্ট করছেন, যিনি এর আগে ছড়ি এবং ছড়ি 2 এর মতো হরর ছবি বানিয়েছেন। তো তিনি ডিরেক্ট করছেন। তো সেটার ট্রেলার আজকে ড্রপ করে গেছে, 27শে জুন মুক্তি পেতে চলেছে। তো সেটা ট্রেলার নিয়েও রিয়াকশন দেবো। লেট স্টার্ট। তো প্রথমে যদি পরম সুন্দরী নিয়ে কথা বলি, পরম সুন্দরী প্রিমাইসটা আমার একটা চেন্নাই এক্সপ্রেসের মতো মনে হচ্ছে। ঠিক আছে, যে একটা নর্থের ছেলে রয়েছে, একটা সাউথ ইন্ডিয়ার মেয়ে রয়েছে। আমরা কেরালার দেখতে পাচ্ছি আর কি জাহ্নবী কাপুরকে, কেরালা ব্যাক ওয়াটার্স ইত্যাদি শর্ট রয়েছে। তো সেখানে আর কি এদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে, সিদ্ধার্থ কিছুভাবে কেরালাতে পৌঁছাচ্ছে এবং দেখবেন একটা চেন্নাই এক্সপ্রেসের মতো ভাইব দিচ্ছে। এদের দুজন মানে নর্থ সাউথের মধ্যে প্রেম হচ্ছে, সেটা তো একটা রয়েছে। আবার দেখবেন একটা জায়গাতে ওর গ্রামের মধ্যে যেরকম লোকেরা আছে, তারা সিদ্ধার্থের পিছনে ছুটছে, সিদ্ধার্থ পালাচ্ছে। তো ওই জায়গাগুলো পুরোপুরি চেন্নাই এক্সপ্রেসের ভাইবটা দিচ্ছে। এবার দেখা যাক ম্যাডকের ছবি মানে একটা কোনো ইউএসপি থাকে সেটার মধ্যে, তো সেটা কি হয় নতুনত্ব, সেটা আমরা পরবর্তীকালে ট্রেলার ইত্যাদিতে বুঝতে পারবো। খালি একটা চেন্নাই এক্সপ্রেসের মতো গল্প হবে না বলেই আমার মনে হয়। বাট একটা চেন্নাই এক্সপ্রেসের ভাইব প্রথম কথা আসছে। আর ডেফিনেটলি ওটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি, এটা একটা রোমান্টিকের ছবি হতে চলেছে। তো টিজারের মধ্যে ভালো জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে এই সিদ্ধার্থ এবং জাহ্নবীর মধ্যে কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করছে, দুজনকে দেখতে খুব ভালো লাগছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই টিজারটার পিছনে একটা গান ইউজ করা হয়েছে সোনু নিগমের গলায়, যে গানটা কিন্তু অসাধারণ, ব্যাপক গানটা হয়েছে। তো সেটা খুবই ভালো ছিল এবং দ্য টিজার ইজ ভেরি ভেরি ওয়েল শট। সিনেমাটোগ্রাফি খুব ভালো হতে চলেছে। একটা প্রথমে আমরা দিল্লির একটা মানে কি বলবো আরবান স্কেপ দেখতে পাচ্ছি এবং তারপরেই এই শিফট হচ্ছে কেরালার দিকে, ব্যাক ওয়াটার্স। কেরালা যেহেতু বলা হয় গডস ওন কান্ট্রি, তো আমি যেহেতু গেছি ও দেখেছি চোখের সামনে, তো দারুণ সুন্দর, মানে সিনারি গুলো দারুণ। তো এখানে কেরালাতে আর কি শহরে নয়, একটু আউটস্কার্টস এর দিকে শুট করা হয়েছে এবং সেটা কিন্তু দেখতে বিউটিফুল লাগছে। তো সবকিছু মিলে ভিজুয়ালস খুব ভালো, কেমিস্ট্রি ভালো ওয়ার্ক করছে, গানটা খুব ভালো, সবকিছু মিলে এবার দেখা যায় কনসেপ্টের মধ্যে ফ্রেশনেস থাকে কিনা। এবার যদি আমরা মায়ের ট্রেলারটা নিয়ে আসি, এই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ লেগেছে আমার। দেখুন, একটা প্রবলেম আছে যেটা আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে, সেটা হচ্ছে যে রণিত রয়ের ক্যারেক্টারটা যেভাবে বাংলাতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে, সরি বাঙালি চরিত্র হয়ে যেভাবে হিন্দিতে, ওটা ঠিক টিপিক্যাল একটা বাঙালি পোর্ট্রেট যেটা হিন্দি ছবিতে। তো সেইটা একটা প্রবলেমেটিক ব্যাপার আছে। কিন্তু আমার কোনো জায়গায় মনে হয়নি যে বাঙালিদেরকে কোনো হাস্যকর ভাবে প্রেজেন্ট করার চেষ্টা হয়েছে, কারণ ছবিটা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট সিরিয়াস একটা হরর ছবি। হ্যাঁ, এবং সেখানে বাঙালি কালচার ব্যাকড্রপ রাখা হয়েছে এবং মা কালীর একটা অ্যাঙ্গেলও রয়েছে, যেটা এখনো ওরা দেখায়নি, যেটা আমার মনে হয়। বিকজ ওরা যে পোস্টারটা রিলিজ করেছিল, কাজল মাঝখানে নিজের মেয়েকে নিয়ে দাঁড়িয়েছে, একদিকে দৈত্য, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মা কালীর একটা হাফ ফেস রয়েছে। তো মা কালী লাস্টে হয়তো কাজলের উপর ভর করবে এবং লাস্টে একটা বড় সড়ো শোডাউন থাকতে চলেছে, যেটা এখনো ট্রেলার লেভেলে ওরা দেখায়নি। এবং এখানে দৈত্যটা মাইট বি ব্রহ্মদৈত্য হতে পারে এবং লোকে অনেকে ভাবছে যে মুঞ্জিয়ার মতো, যেহেতু বট গাছ দেখিয়েছিল মুঞ্জিয়াতেও, তো মুঞ্জিয়া মানেও ব্রহ্মদৈত্য, এখানে আমাদের বাংলাতে অভিরূপ ঘোষও করেছিল। তো যাই হোক, তো এই যে বট গাছ আছে, ওই বট গাছের মধ্যে থাকে এবং দৈত্যটাকেও দেখবেন প্রপারলি যে কিরকম দেখতে বা কি ব্যাপার সেগুলো কিন্তু দেখায়নি কিন্তু। ঠিক আছে, দৈত্যটা জাস্ট একবার আমরা চোখ দুটো দেখতে পাই আর কি। তো সেখানে তাকেও হয়তো পরবর্তীকালে দেখাবো। এবং দেখুন ভিজুয়ালস গুলো খুবই ভালো হয়েছে। এই যে বট গাছটাকে ইউজ করেছে, বিকজ বট গাছে ব্রহ্মদৈত্য থাকে আপনারা জানেন। তো বট গাছটা আর কি এরকম ভাবে টেনে নিচ্ছে, জড়িয়ে টেনে ফেনে নিচ্ছে। ওই সিকোয়েন্সেস গুলো, যে কটা ট্রেলারের সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে যেখানে একটা দেখবেন কাজলকে জড়িয়ে নিয়েছে, কাজলের চোখ ফোক জড়িয়ে নিয়েছে, সেই জায়গাটা, একটা গাড়ির মধ্যে আগুন লেগে যাচ্ছে সেই সিকোয়েন্সটা, বা মেয়েটাকে জানলা দিয়ে টেনে নিচ্ছে, ওই সিকোয়েন্সটা প্রত্যেকটা কিন্তু দারুণ লাগছে। তো ভিজুয়ালি প্রচন্ড খেটে যত্নের সাথে বানিয়েছে। দেখুন অজয় দেবগন পরিষ্কার বুঝে গেছে যে দেখুন দৃশ্যম বানিয়েছিল, সেখানে ফর্মুলাটা কি ছিল, একটা বাবা নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, স্পেসিফিক্যালি যদি বলি নিজের মেয়েকে বাঁচানোর জন্য কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে, সেটা ছিল গল্প, সেটা শয়তানেরও থিম ছিল। এবার সেইটাকেই ওরা এটার মধ্যেও রিক্রিয়েট করছে, যে মা নিজের মেয়ের জন্য কত দূর অব্দি যেতে পারে। কিন্তু এটা, এবং সেকেন্ড হচ্ছে হরর ছবির একটা হিউজ ফ্যান ফলোইং আছে, যেটা হিন্দিতে কেউ কেটার করতে পারছে না। তাই জন্য অজয় দেবগন ঠিক করেছে, ভাই আমি শয়তানে দেখে নিয়েছি হিউজ বিজনেস হয়, প্লাস শয়তান যেহেতু হিট হয়ে গেছে, ওটার পার্ট 2 তো বানাবো এবং তার একটা ইউনিভার্সও সেট আপ করবো। এবং আজকে ট্রেলার লঞ্চে, কারণ ট্রেলার লঞ্চ হয়েছে আর কি, সেখানে আর মাধবনকেও নিয়ে এসছে। এবার তার দেখা যায় ক্যামিও থাকে কিনা, এই ইউনিভার্সটা গঠন করতে পারে কিনা, ইউনিভার্সের কনসেপ্টটা বিশাল চলছে। যদি আজকে অজয় দেবগন বা আর মাধবনের ক্যামিও ওই ছবির মধ্যে থাকে, তাহলে ছবিটা নিয়ে আরো বেশি অ্যান্টিসিপেশন হয়ে যাবে, আরো ফ্যান থিওরিজ ইত্যাদি হবে ইউনিভার্স কানেক্ট করে। সেটা একটা ডেফিনেটলি ওয়ার্ড অফ মাউথে হেল্প করবে। প্লাস ছবিটাকে যেভাবে ডিজাইন করা হচ্ছে, মানে অ্যাটলিস্ট ট্রেলার লেভেল থেকে যেটা বলতে পারি, ছবি তো দেখিনি, বিশাল ভুরিয়া দেখুন ছবি, এই যে ছড়ি 2, সেটা কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাইনি। ঠিক আছে, অ্যামাজন প্রাইমে যেটা এসছে, ওর ছবির মধ্যে একটা ফেমিনিস্টিক টেক থাকে অবশ্যই, বাট ওভারঅল বিল্ড আপটাও ভালো দেয়, বাট সিকোয়েন্সেস গুলো আলটিমেটলি মজা দিতে পারে না। বাট আমার মনে হয় সেটা এই ছবির ক্ষেত্রে হবে না, যেহেতু অজয় দেবগন ক্রিয়েটিভলি ইনভলভ আছে, আমার মনে হয় সেটা হবে না। এবং সেটা ট্রেলারে যে ভিজুয়ালস গুলো দেখতে পাচ্ছি, সেখানে গ্রাফিক্স যা দেখতে পাচ্ছি, সবই ভালো লাগছে আর কি। এবং পুরো অ্যাম্বিয়েন্সটাকে যেভাবে সেট আপ করেছে, প্লাস একটা যেহেতু বাঙালি কানেক্ট রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আর কি
বোলপুরি একটা এখানে একটা মানে ফিকশনাল হয়তো গ্রাম ক্রিয়েট করেছে, বাট এমনিতে বোলপুরে শুট হয়েছে বেসিক্যালি। তো সেই সব জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং লাগছে, এবং সাউন্ড ডিজাইনটা হররে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা ট্রেলারে যেভাবে এসছে সাউন্ড ডিজাইনটা সেটাও খুব ভালো। তো সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। এবং প্রথমে যেভাবে ইভেন ট্রেলারটা স্টার্ট হচ্ছে আজ, মানে কাজল গাড়ি চালাচ্ছে এবং একটা সেই মেয়ে উড়ে এসে পড়ছে, ওই শটটা থেকেই পুরো জিনিসটা ক্যাপটিভেটিং হয়ে যায়। এবং গল্পটা আমরা যেটা বুঝতে পারছি যে মা মেয়েকে নিয়ে যাচ্ছিল ওখান থেকে, এবার মেয়েটার পেটে ব্যথা করছে, মানে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে প্রথম। এবার সে ওখানে ওরা পৌঁছে যায় একটা জায়গাতে, ওই গ্রামের মধ্যে একটা কোনো হোটেলে আর কি ওরা শেল্টার নেয়, এবং সেখানেই ও একটা গাছের কাছে চলে যায়, দৈত্যটা ওকে ভর করে নিচ্ছে। এবার গ্রামের লোকেরা অ্যাকচুয়ালি কাজলের মানে মেয়েকে বলি দিয়ে দিতেই চাইছে যাতে ওদের প্রবলেমটা সলভ হয়। তো কাজলকে কিন্তু খালি দৈত্যটার সাথে তো লড়তে হবে, তার সাথে কিন্তু এই মেয়েটার সাথে মানে গ্রামের লোকেদের সাথেও লড়তে হবে নিজের মেয়েকে বাঁচানোর জন্য। দৈত্যের সাথেও লড়াই আছে, গ্রামের লোকেদের সাথেও লড়াই আছে, তো দুদিকের লড়াই রয়েছে। এবং এই ঘটনা আগেও ঘটেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলির ব্যাপার আছে, ওই দৈত্যটাকে বারবার মেয়েদের বলি দিতে হয়, তো সেই ব্যাপারগুলো আছে। তো দেখা যাক, ফেমিনিস্টিক টেক তো থাকবেই, একটা আন্ডার কারেন্টের মেসেজ সেটা তো থাকবে, সেটা ভালো। দেখা যাক এবার ইউনিভার্স ক্রিয়েশনটা কিরকম হয়। ভিজুয়ালস তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।